আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুন্নিদের অ্যাডভোকেট মোহাম্মদ রাফিদুল ইসলাম তিনি বলেছেন হেলমেট বাহিনীর পরিবর্তন ঘটেছে। শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে একটা হেলমেট বাহিনী ছিল, এই হেলমেট বাহিনীর পরিবর্তন ঘটেছে। গতকালকে মাওলানা রইসউদ্দিন হত্যা মামলার প্রতিবাদে সারা বাংলাদেশে অবরোধের ডাক দিয়েছিল সুন্নিরা। সুন্নিদের সেই অবরোধ কর্মসূচিতে পুলিশের পাশাপাশি পুলিশের সাথে আগে যেমন আওয়ামী লীগ আলারা থাকতো, এবার আবার জামাত শিবিরের লোকেরা ছিল। সেখানে তাদের উপর ব্যাপক হামলা চালিয়েছে এবং অসংখ্য অগণিত লোকজন আহত হয়েছে। এবং অ্যাডভোকেট বলেন, সুন্নিদের অ্যাডভোকেট রাফিদুল ইসলাম বলেন যে আমাদের যে নেতাকর্মীরা ছিল তারা কোনো ধ্বংসাত্মক কর্মসূচি বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, কিন্তু অতর্কিতভাবে পুলিশ এবং আপনার জামাত শিবিরের লোকজন হেলমেট বাহিনী, এই পরিবর্তিত হেলমেট বাহিনী এরাই আপনার মনে করেন আক্রমণ করেছে। কিন্তু যাই হোক না কেন, রইসউদ্দিন হত্যার মামলার যতদিন বিচার না হবে, দৃশ্যত স্পষ্টত বিচার না হবে, পদক্ষেপ না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না। আন্দোলন আমরা কন্টিনিউ করে যাব। যেখানে জামাত শিবিরের রইসউদ্দিন হত্যা মামলার পাশে থাকার কথা, বিচার চাওয়ার কথা, সেটা না করে উল্টা তারা আপনার রইসউদ্দিন হত্যা মামলার জন্য যারা হত্যার প্রতিবাদে যারা অবরোধ ডাক দিয়েছে, যারা কর্মসূচি পালন করছে, তাদের উপরে আক্রমণ করছে, জাস্ট লাইক আওয়ামী লীগ হেলমেট বাহিনী। এখন অনেকে সন্দেহ করছে যে আওয়ামী লীগের হেলমেট বাহিনী বলতে এই গুপ্তচর বাহিনী ছিল কিনা। তারাই তো তাদের সাথে একসময় ছিল, তারা এই গুপ্তচর বাহিনী, যে প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর বাহিনী, এরা আগেও যে কাজ করেছে এখনও সেই কাজ করেছে, এটা ভাবছে। এবং পাশাপাশি মুরাদনগরের ঘটনায়, চট্টগ্রাম মুরাদনগরের ঘটনায় গিয়াসউদ্দিন তাহিরি সেও হুঙ্কার দিয়েছে। অর্থাৎ গতকালকে সারা বাংলাদেশের নাম করা যে জেলাগুলো আছে, কুমিল্লা, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, সর্বত্রই কিন্তু এই সুন্নিরা ব্যাপক দাপট দেখিয়েছে এবং তারা অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট শক্তি সামর্থ্য প্রদর্শন করেছে। এবং তারা যে দমন হওয়ার নয় বা তারা যে পিছিয়ে যাওয়ার, হটে যাওয়ার নয়, তা কিন্তু তাদের কর্মসূচি থেকে স্পষ্ট হয়েছে। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো রইসউদ্দিন হত্যা মামলার কেন বিচার হচ্ছে না, বা কেন তাকে যারা হত্যা করলো তারা দৃশ্যত তাদের ভিডিও ফুটেজে ছবি দেখা যাচ্ছে, চিহ্নিত করা যাচ্ছে, অথচ ঘটনা কি? তার মানে কি সরকার পক্ষ থেকে এটা করা হলো, বা সরকার পক্ষ থেকে নাই, যে একটা মহল করেছে, সেই মহল কি সরকার পক্ষের খুব আস্থাভাজন ভালোবাসার মহল? না হলে এরকম করবে কেন? কিন্তু সুন্নিরা যেহেতু লেগে পড়েছে, সে তো একটা ঘটনা ঘটিয়ে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।